এর আগে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছি। সেখানে আমরা সংস্কারের ব্যাপারে আমরা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা 2023 সালে জুলাই মাসে আমরা 31 দফা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছি। যখন এই কোটা সংস্কার আন্দোলন তথা এই গণ অভ্যুত্থানের যে ছাত্রদের আন্দোলন তা শুরু হয়নি, আমাদের এক দফা তখনও চলছে যখন ছাত্ররা কোটার দাবিতে রাস্তায় নেমেছে। তেমনিভাবে আমাদের দাবি হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে এবং এদেশের মানুষ প্রত্যাশা করছে যে এই ডিসেম্বর মাসের মধ্যে যদি একটা রোডম্যাপ দেওয়া হয়, তাহলে নির্বাচন দেওয়া হয়। এই নির্বাচনটাই আমাদের প্রত্যাশিত। দীর্ঘ 17 বছরের ভোটের অধিকার হারা মানুষগুলো তারা ভোটের অধিকার প্রয়োগ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমাদের আগামী দিনে কি করণীয় এই সম্পর্কে তাদের পরামর্শ আমরা গ্রহণ করেছি। আরও কিছু রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা হবে, যেমন আজকেই খানিকক্ষণ পরেই সমমনা জোট বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত, তাদের সঙ্গে আমরা বসবো, আলোচনা করব, আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে আমাদের আরেকজন সহকর্মী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের নেতৃত্বে অন্যান্য দলের সঙ্গে আলোচনা হচ্ছে, তারাও আপনাদের সঙ্গে কথা বলেছেন। তো আমি বিএনপির পক্ষ থেকে প্রাসঙ্গিক বিষয়ে ফরমাল বক্তব্য আমরা পরে দেব। আজকে আমি লেবার পার্টির মাননীয় চেয়ারম্যান এবং আমাদের এই যুগপৎ আন্দোলনে খুবই সক্রিয় অংশীদার, যারা একসময় 20 দলীয় জোটেও ছিলেন, তারও আগে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে জাগো ফ্রন্ট, সেই ফ্রন্টেও বাংলাদেশ লেবার পার্টি ছিল। সেই দলটির প্রধান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, উনি আপনাদের সামনে কথা বলবেন। ধন্যবাদ। আমি কথা বলেছি, আমার যে টিম, সেলিমা আপা, আব্দুল ওয়াল মিন্টু সাহেব এবং শাহজাহান সাহেব, এই টিম আমরা কথা বলেছি। আজকেও আমরা বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছি। আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সবগুলি নিয়ে এখানে আলোচনার বিষয়বস্তু না। তো আমরা সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যে সাক্ষাৎ করেছিলাম, সেখানে সে আলোচনার বিষয়ে আমরা তাদেরকে অবহিত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুরা এবং আমাদের নেতৃবৃন্দ, আমরা আজকে এক ক্রান্তিকালে, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17টি বছর গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বিগত 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল মানুষের মিলন মেলায় আমরা একটা গণ অভ্যুত্থান করেছি এবং আজকে এই সরকার বিগত প্রায় 8 মাস যাবৎ তারা দায়িত্ব পালন করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল, আমরা সবার সম্মতিতেই তাকে এই দায়িত্ব প্রদান করেছি। এজন্য তার কাছে আমাদের প্রত্যাশাও অনেক। তিনি আমাদেরকে একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিবেন, এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বল্প সময়ের সরকার, একটা বিশেষ সময়ের জন্য বিশেষ সন্ধিক্ষণে গঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তেমনি আমাদের প্রত্যাশার জায়গাটাও অনেক বড় হিসাবে আমরা ধারণ করি। আমরা মনে করি যে তিনি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারপর দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিবেন। আমরা